প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আমার টপিক হচ্ছে ইংলিশ গ্রামার, চেঞ্জ ভয়েস। তাহলে শিক্ষার্থী, আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ভয়েস দুই প্রকার, একটি ভয়েস, পেসিভ ভয়েস। ভয়েসের সহায়ক হিসাবে আমাদের প্রথমে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের দুটি অংশ আছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারি। উই লিভ ইন বাংলাদেশ। উই হচ্ছে সাবজেক্ট, লিভ ইন বাংলাদেশ হচ্ছে অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে যিনি কর্তা তিনি হচ্ছে সাবজেক্ট, কর্তা যা করে তা হচ্ছে অবজেক্ট। আর ভয়েস নিয়ে করতে পার্টস অফ স্পিচেরও প্রয়োজন। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডের একটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ আট প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে ভয়েস নির্ণয়ের জন্য আমাদের ভার্ব এবং প্রিপোজিশন অবশ্যই লাগবে। ভার্বের দুইটি অংশ হচ্ছে, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্বের যে ভার্ব আছে সে ভার্বের ভাওয়াল প্রেজেন্ট থেকে ফার্স্ট থেকে পাস্ট পার্টিসিপল নির্ণয় করার সময় ভাওয়ালের মধ্যস্থিত এন, ই, ইএন যুক্ত করে প্রেজেন্ট থেকে পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল করা হয়। আর উইক ভার্বের মধ্যে পাস্ট থেকে প্রেজেন্ট থেকে পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল করার সময় ভার্বের শেষে ডি, ইডি, টি যুক্ত হয়ে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলি কী করতে পারি, নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, আমরা স্ট্রং ভার্ব আর উইক ভার্বের ব্যবহার সম্পর্কে জানলাম। আবার আমাদের আরও প্রয়োজন হবে পার্সন। পার্সন মানে হচ্ছে পুরুষ। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, মি, মাইন, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউর, ইউর্স। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দিস, দ্যাট, নেম, দে, দেম। আরও ভয়েস চেঞ্জ করতে লাগবে টেন্স। টেন্স মিনস টেন্স ইউজফুলস অফ ইংলিশ। টেন্স মানে হচ্ছে কাল, কাল মানে হচ্ছে সময়, ক্রিয়ার কাজ, যে সময়ের কাজ সে সময় সংগঠিত হওয়াকে টেন্স বলে। টেন্স প্রথমে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রেজেন্ট টেন্স চারভাবে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট টেন্সকে চারভাবে ভাগ করা হয়েছে: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকে চারভাবে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা একটু বয়স থেকে বেশি বয়স করার সময় টেন্সের পরিবর্তন। একটু বয়স থেকে বেশি বয়স করার সময় যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ফার্স্ট ইনফিনিট টেন্স থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে
ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্স থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে ভয়েস নিয়ে আমাদের আরও কতগুলো নিয়ম আছে। সাবজেক্ট আর অবজেক্ট। একটি ভয়েস থেকে পেসিভ ভয়েস করার সময় যদি সাবজেক্ট আই থাকে আমাদের মি অবজেক্ট মি হবে। যদি উই থাকে আস হবে, হি থাকে হিম হবে, সি থাকলে হার হবে, ইউ থাকলে ইউ হবে, দে থাকলে দ্যাম হবে, ইট থাকলে ইট হবে, হু থাকলে হুম হবে। এখন আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের একটি ভয়েস থেকে পেসিভ ভয়েসের নির্ণয়ের করতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নু অক্সিলারি ভার্ব এবং পেসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি ভয়েসের নু অক্সিলারি ভার্ব, পেসিভ ভয়েসের এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এম ইজ আর, পেসিভ ভয়েসের এম বিন ইজ বিন আর বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি ভয়েসের হ্যাভ হ্যাজ, পেসিভ ভয়েসের হ্যাভ বিন হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ভয়েসের হ্যাভ বিন হ্যাজ বিন, পেসিভ ভয়েসের হ্যাভ বিন ভিন, হ্যাজ বিন বিন হবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে একটি ভয়েস থেকে পেসিভ ভয়েস নির্ণয় করতে পারি। প্রথমে আমরা নির্ণয় করব ইট রাইস। এখানে উই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। টেন্সের ভিত্তিক ভয়েসের পরিবর্তন হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, প্রিপোজিশন বাই টু উইথ বসে এবং সাবজেক্টটির অবজেক্ট বসবে। তাহলে এখন আমরা একটি ভয়েস থেকে পেসিভ ভয়েসের একটা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারি। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট কী হবে? সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আমরা জানি উইট রাইস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে কী করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় অবজেক্টটি সাবজেক্ট হলো আর অক্সিলারি ভার্ব হিজ বসলো, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলো। আমরা স্ট্রং ভার্ব আর উইথ ভার্বের মধ্যে জেনেছি এই ইট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে এট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আবার প্রিপোজিশন ভাই বসলো আর যে সাবজেক্ট এটা অবজেক্ট হলো। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দিতে পারি। হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট। আমরা রুলে পড়ছি অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট অনুসারে বসলো। আর টেন্স অনুসারে হ্যাজ বিন বসলো, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলো এই প্রিপোজিশন ভাই বসলো, সাবজেক্ট অবজেক্ট হলো। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা টেন্সের নির্ণয় করতে কী কী প্রয়োজন, সেন্টেন্স, পারসন, তারপর পার্টস অফ স্পিচ, তারপর টেন্সের প্রয়োজন, এগুলির সাহায্যে আমরা ভয়েস নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা বাকি টেন্স নিয়ে ভয়েস নির্ণয়ের জন্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।